জনমানুষে ট্রাফিক সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে নৈহাটির ঐকতান মঞ্চে একটি উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে পথ নিরাপত্তা সংক্রান্ত সচেতনতামূলক একাঙ্ক নাটক প্রতিযোগিতা জেব্রা ক্রসিং অনুষ্ঠিত হল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যারাকপুরের ডিসি ট্রাফিক অম্লান কুসুম ঘোষ, ডিসি নর্থ গণেশ বিশ্বাস, এসিপি বীজপুর, এসিপি নৈহাটি, এসিপি নোয়াপাড়ার পাশাপাশি কাঁপা ট্রাফিক গার্ডের ইন্সপেক্টর ইনচার্জ কুতুবুদ্দিন বকটিয়া সহ নৈহাটি হালিশহর, বীজপুর, বাসুদেবপুর, শিবরামপুর, জেটোয়া থানার পুলিশ আধিকারিকগণ সহ নৈহাটির বিধায়ক সনদ দে, পৌরপ্রধান সনদ দে। এদিন মূলত 9টি নাটকের দলের পক্ষ থেকে সেভ ড্রাইভ সেভ লাইফের উপর আলোকপাত করা হয়। প্রথম দেখলাম মঞ্চে উপস্থিত আমার পৌরসভার মাননীয় পৌরপ্রধান, অ্যাডিশনাল এসপি ছিল, এসডিপিওর সামনে, এবং আমি ডিসি সাহেবের মুখ থেকে শুনছিলাম উনি 100 পেয়েছে অঙ্কে, সেরকম মানুষ আজকে পুলিশের দায়িত্ব নিয়ে সামলাচ্ছে। আর ডিসি সাহেব দুজনেই ডিসি সাহেব, একজন ট্রাফিক, একজন ডিসি নর্থ আমাদের প্রশাসনটা দেখছেন। ওনার বক্তব্য যদি শুনতে যাই একটু সময় লাগবে, ওনার বক্তব্য অনেক কিছু, যে কোনো সাবজেক্টে ওনার প্রচুর দখল আছে। আমি অনেক জায়গায় ওনার বক্তব্য শুনেছি, তাই যেহেতু সময় কম আমি শুধু একটা কথাই বলবো যে আজকে জেব্রা ক্রসিং কেন, মানে আমার দীর্ঘ জীবনে আমিও বিভিন্ন সরকারে দেখেছি, সেই সরকার মানুষের জীবন সুরক্ষার জন্য কি কি ব্যবস্থা নিয়েছে আমার জানা নেই, তবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশকে দিয়ে যেভাবে মানুষের চলমান ধাবমান জীবনকে সুরক্ষা দেওয়ার চেষ্টা করছে, আমার মনে এই জিনিস আমার জীবনে আমি দেখিনি। আর সবচেয়ে বড় কথা, ওই সনদ বলছে না জেব্রা ক্রসিং, মানে রাস্তার দিকে একটা দাগ কেটে দিয়েছে যে এইটা আপনার সীমানা, এর বাইরে আপনি গেলে হয় ট্রেনে পড়বেন, না এই পোস্টে ধাক্কা মারবেন। আর সামনে জেব্রা ক্রসিংটা আমি দেখেছি বিভিন্ন জায়গায়, ওটা মানুষ পারাপারের জন্য। ওই জায়গাটা আপনাকে বলছে যে আপনি এর বাইরে এগোবেন না, একটু থেমে যান, আপনার চলমান জীবনকে গতিমন্থন করুন। তাই সেই জায়গায়, তার কারণ আমরা যখন বাইরেতে বেরোই, বাইরে বাড়ি থেকে, সে হেঁটেই যাক আর গাড়িতেই যাক, 4 চাকায় যাক আর 2 চাকায় যাক, সেই গাড়িটা মানে নিয়ন্ত্রণ থাকা। অর্থাৎ আমি একটা জিনিস বলবো, আমি ডিসি ট্রাফিক সাহেবকে বলবো আমাদের অন্তত টোটোটাকে একটু নিয়ন্ত্রণ করতে। টোটোটা মানে আমার মনে হয় মানুষের জীবনকে অতিষ্ঠ করে তুলেছে। প্রয়োজন আছে, টোটোর প্রয়োজন আছে, জীবিকার প্রয়োজন আছে, মানুষের স্বচ্ছন্দ চলাফেরার জন্য প্রয়োজন আছে, কিন্তু টোটোটা আবার নিয়ন্ত্রণের প্রয়োজন আছে। এত ধৈর্যচ্যুতি, সে যখন ওই রেল লাইনটা ওর মধ্যে থেকে এক্সপ্রেস ট্রেনকে উনি মানে পার হয়ে যাবেন, এত আত্মবিশ্বাসের সঙ্গে তিনি যখন গেলেন, তাকে সামনে থেকে তার হাজব্যান্ডও বাঁচাতে গেল, তার অন্যদিকে আর একজন ছিলেন ফল বিক্রেতা, তাকেও ওই একই রকম ভাবে শিকার হতে হলো। শুধু তাই নয়, আমরা দেখেছি আপনার নৈহাটিরই পঞ্চমীর দিন রাত্রে যাদের সোনার উপর দোকান আছে, তিনি নতুন বাইক কিনেছেন এবং তিনি যাচ্ছিলেন আমাদের এই কাপার দিক থেকে, উনি ব্যারাকপুরের কাছে, আমাদের সামনেই দেখলাম মৃতদেহ, কোনো রকম ভাবে মৃতদেহ তখনও মারা যায়নি, কিন্তু তার ওই যে ডেড বডির ভয়াবহতা, আমরা সত্যি আশ্চর্য হয়ে গেছিলাম, আমাদেরকে অত্যন্ত আঘাত করেছে। আজকে এটা থেকে সচেতনতার বার্তা যেটা আপনাদেরকে দিতে চাইছি, সেখান থেকে আমাদের কতটুকু লাভ হবে জানি না, স্পষ্টতই বুঝুন। আপনাদের একজনেরও যদি লাভ হয়, আমরা মনে করব আমাদের এই নবগ্রহ বা জেব্রা ক্রসিং সার্থক হয়েছে। আসুন না, আমরা এই ট্রাফিকের যে প্রয়াস আছে, সকলে মিলে বসে থেকে, বিশেষ করে কুশীলবদের যারা এখানে নাটকে অংশগ্রহণ করছে, আপনারা যেভাবে হল এইভাবে খালি করতে থাকছেন, তাহলে শেষ দল হয়তো সব থেকে ভালো পারফরমেন্স করবে, তার থেকে আমরা আরো ভালো বার্তা পেতে পারি। কেউ বলবে না যে ওই যে রোলটা প্লে করছে, ওই জায়গাটি যাকে আজকে হতাহতের জায়গায় আপনি দেখতে পাচ্ছেন, ওই জায়গাটিতে আমার মুখ বসানো আছে কিনা, বা আমার অত্যন্ত প্রিয়জনের। আসুন না, এরকম যেন না হয়, আমরা সচেতন করতে পারি। সচেতনতার বার্তা নিয়ে আমরা যে মেসেজটুকু আপনাদেরকে দিতে চাইছি, যে বার্তা দিতে চাইছি, সেই বার্তা আপনি শুনুন, অন্যকে সচেতন করুন। আর সচেতনতার মাধ্যমে আমরা একে অপরে এই যে জয়েন্ট রেসপন্সিবিলিটি আছে, বলছিলাম না আপনি ভালোভাবে যাচ্ছেন,
আপনি হয়তো সকালবেলা মর্নিং ওয়াকে বেরিয়েছেন, মর্নিং ওয়াকে বেরিয়ে আপনি নিশ্চিত নন যে আপনি সুস্থভাবে বেরোবেন। যদি যিনি গাড়ি চালিয়ে 4 চাকা নিয়ে যাচ্ছিলেন তিনি যদি অন্তত সচেতন না হন, আপনার ফেরা অনিশ্চিত আছে। আপনি যে গাড়ি করে যাবেন আর অন্য দিক থেকে যদি যিনি গাড়ি করে আসছেন তিনি যদি সুস্থ না থাকেন, আপনি নিশ্চিত নন আপনি বাড়ি ফিরতে পারবেন। তাই আসুন না সবাই মিলে আজকে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যে আজকে ট্যাগলাইন দেখেছেন, সেফ ড্রাইভ সেভ লাইফ, সাবধানে চালান জীবন বাঁচান। সবাই মিলে আসুন আমরা এটাকে নিজেদের মধ্যে দৃঢ়ভাবে সেট করে নিই এবং এই নবগ্রহকে সার্থক ও সাফল্যমণ্ডিত করে তুলি। আসুন একবার জোরে করে এই ট্রাফিক পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে এবং জোরে করে করতালি দিয়ে তাদেরকে অভিনন্দিত করি এবং আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সকলে ভালো থাকুন, ধন্যবাদ।